হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আসুন আপনাদের আজকে একটা নতুন জায়গায় ভ্রমণ করাই। রাধে রাধে। আজকে আপনাদের যে দর্শনীয় স্থানটি দেখাবো এটি একটি প্রাচীন মন্দির। এই মন্দির নিয়ে হাজারো অলৌকিক ঘটনা রয়েছে। তো আসুন আজকে একটি অলৌকিক কাহিনী আপনাদের শ্রবণ করানো যাক। এটি অনেক বড় মন্দির। এখানে নানা দেবদেবীর পূজা অর্চনা করা হয়, যেমন এখানে রাধাকৃষ্ণের নিত্য পূজা করা হয় এবং এছাড়াও দুর্গা, কালী, মনসা, রক্ষাকালী, শীতলা বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করা হয়। এই মন্দিরে রক্ষাকালী মা খুবই জাগ্রত। রক্ষাকালী মায়ের পূজা অর্চনাকে কেন্দ্র করেই এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। কথিত আছে এই জমিটা এক জমিদারের ছিল। এক রাতে রক্ষাকালী মা সেই জমিদারকে স্বপ্ন দেখায় যে আমি এই মাটির নিচে আছি, আমাকে এখান থেকে উদ্ধার কর এবং আমার পূজা অর্চনা কর, আমার মন্দির প্রতিষ্ঠা কর। কিন্তু সেই জমিদার এই কথাটার গুরুত্ব দেয়নি বা বুঝতে পারেনি। কিছুদিন কেটে যায়, কিন্তু জমিদার প্রতিদিনই একই স্বপ্ন দেখতে থাকে। এই স্বপ্নটা দেখতে দেখতে সে বুঝতে পারে এর নিশ্চয়ই কোনো কারণ আছে, নাহলে একই স্বপ্ন কেন বারবার দেখব। এরই মধ্যে অনেক দিন অতিবাহিত হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় জমিদারকে যে স্থানটিকে দেখানো হয়েছিল যে এখানেই রক্ষাকালী মা মাটির নিচে অবস্থিত আছে, সেই জায়গায় একটা বটবৃক্ষের সৃষ্টি হয়েছে। জমিদার একদিন এক ব্রাহ্মণের কাছে যায় এবং গিয়ে বিস্তারিতভাবে তার স্বপ্ন সম্পর্কে সেই ব্রাহ্মণকে জানায়। ব্রাহ্মণ এই কথা শুনে সে বলে যে এর নিশ্চয়ই কোনো কারণ আছে, আপনি এখানে মন্দির প্রতিষ্ঠিত করুন এবং রক্ষাকালী মার পুজো করুন। তো সেইভাবেই ওই জমিদার ওই জায়গাটায় একটা ছোট্ট মন্দির প্রতিষ্ঠিত করে এবং রক্ষাকালী মার পুজো হয়ে থাকে। এইভাবেই এই মন্দিরের সৃষ্টি হয়। পরে যখন জমিদার মন্দিরটাকে একটু বড় করার চেষ্টা করে, তখন সে একটা বড় জায়গা নিয়ে একটা পাকা মন্দির তৈরি করার চিন্তা ভাবনা করে। সেই মতো লোকও লাগানো হয়, কিন্তু সেই পাকা মন্দির তৈরি করার জন্য সেই বটবৃক্ষটিকে কাটা প্রয়োজন হয়ে পড়ে। কারণ নিচে যখন ভিত গাঁথা হবে তখন সেই গাছটির শিকড়ে বেঁধে যাচ্ছিল। তাই জমিদার যারা কাজ করছিল সেই রাজমিস্ত্রিদের বললেন, ঠিক আছে, তোমরা কেটে যা বাদ দেওয়ার দরকার হয় সেগুলো বাদ দিয়ে দাও। কিন্তু কেউ কাটতে চায়নি, কারণ তারা জানতো এর আগেও এরকম ঘটনা ঘটেছিল যে ছোট বাচ্চারা যখন খেলতে আসে তখন ওই গাছের ডাল বা পাতা ভাঙলে সেইখান থেকে রক্ত বেরোতো। তো এই কাহিনী মুখে মুখে প্রচার হয়ে গিয়েছিল। তাই যারা হিন্দু ছিল তারা কেউ এই গাছের শিকড় কাটতে চাইছিল না। এরপরে একজন অহিন্দু ব্যক্তি এসে সে রাজি হলো, বলল আমি কেটে দিচ্ছি, এটা কোনো ব্যাপারই না। তো সে যখন কুঠার দিয়ে আঘাত করতে গেল, সঙ্গে সঙ্গে সেই শিকড় থেকে রক্ত বেরোলো এবং যে ব্যক্তি এই কাজটি করছিল, মানে কুঠার দিয়ে যে ব্যক্তি এই গাছের শিকড়টিকে কাটছিল, তার মুখ থেকেও রক্তবমি শুরু হলো এবং সেখানেই সে সেন্সলেস হয়ে গেল। পরবর্তীতে তাকে হাসপাতালে নেওয়া হলে অনেকক্ষণ পর তার জ্ঞান ফেরে, কিন্তু সে মুখে আর কথা বলতেই পারে না। এরপর জমিদার পড়ে যায় মহা বিপদে। সে কি করবে? কেউ এখানে কাজ করতেই চাইছে না। পরে অনেক অনুরোধ করে কিছু রাজমিস্ত্রিকে রাজি করা হয় এই কাজটি সম্পূর্ণ করার জন্য। জমিদার কঠোরভাবে আদেশ দেন এই গাছের কোনো ক্ষতি না করেই মন্দির প্রতিষ্ঠিত করতে হবে। মন্দির যেমনই হোক, কিন্তু গাছের যেন কোনো ক্ষতি না হয়। তখন সেই রাজমিস্ত্রিরা সেই গাছের কোনো ক্ষতি না করে তার পাশ থেকেই যেভাবেই হোক মন্দিরটি তৈরি করে। এখনও সেই বটবৃক্ষটা দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে এবং প্রত্যেকবার রক্ষাকালী পুজোর সময় এই গাছটিরও পুজো করা হয়। গাছটিকে ডাবে জল এবং দুধ দিয়ে স্নান করানো হয়। পরে গাছটির গোড়ায় সিঁদুর মাখানো হয়। বলা হয় রক্ষাকালী মার যে বেদি বা যেখানে রক্ষাকালী মাকে বসানো হয় তার নিচ থেকেই এই গাছের শিকড় হয়ে আছে। তাই এই গাছটিকে সবাই ভক্তি শ্রদ্ধা করে এবং এই গাছটিরও পূজা করা হয়। এরপরে আবার সেই পুরোহিত স্বপ্ন দেখে যে রক্ষাকালী মা তাকে আদেশ দিয়েছিল যে আমার মূর্তি বানিয়ে মন্দিরে রাখা যাবে না, যেদিন প্রতিষ্ঠিত করা হবে সেই দিনই বিসর্জন দিতে হবে, সূর্যাস্তের আগেই। এরপর থেকেই এই প্রচলন চালু হয়ে আছে। এখনো পর্যন্ত দেখা যায় যে এই প্রতিমা আগে থেকে বানানো হলেও ওই দিনই মন্দিরে আনা হয় এবং রাত 9টার পরে সেটা প্রতিষ্ঠিত করা হয় ওই বেদিতে এবং পূজা অর্চনার শেষে
ভোরের আলো ফোটার আগে সেই প্রতিমাকে বিসর্জন দেওয়া হয়। শুধু ঘট প্রতিষ্ঠিত থাকে, কিন্তু কোনো প্রতিমা এখানে থাকে না। এই বটবৃক্ষের নাম অনুসারেই এই মন্দিরের নামকরণ করা হয়েছিল। এই বটবৃক্ষের নাম অনুসারে এই মন্দিরের নামকরণ হয়েছিল গাছতলা মন্দির। রাধে রাধে। এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে এবং দর্শনীয় স্থান দর্শন করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাধে রাধে।